জিএসটি দপ্তরের বিরুদ্ধে অভিযোগ তুলে জিএসটি অফিসে আধিকারিককে ডেপুটেশন দিল পুরুলিয়া জেলা ব্যবসায়ী সমিতি ও চেম্বার অফ কমার্স। সংগঠনের পক্ষ থেকে বামা প্রসাদ পুইতুন্ডি জানান, লাগাম ছাড়া ফাইন করে ব্যবসায়ীদের নাস্তানাবুদ করছে এই জেলার জিএসটি দপ্তর। গতকাল পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে 4 বস্তা সামগ্রী আটক করে জিএসটি দপ্তর। ওই সামগ্রীর সাথে কোনো বৈধ কাগজ না থাকায় সামগ্রী বাজেয়াপ্ত করে। পরে ওই ব্যবসায়ীকে 2,70,000 টাকা ফাইন করা হয়। ব্যবসায়ীদের অভিযোগ, বাসে মুটিয়ারা সামগ্রী চাপায়, বাসের চালক বা খালাসির হাতে সামগ্রীর চালান পাঠানো হয়, যার কারণে সামগ্রী ও চালান আলাদা আলাদা থাকে অনেক সময়। এই কারণগুলির কারণেই ব্যবসায়ীদের হয়রান করা হচ্ছে প্রতিনিয়ত। বলি আমি, সেটা হচ্ছে গতিমান এক্সপ্রেস, সেও লেটে চলে। তার লেট হয় 1 ঘন্টা। রাজধানী এক্সপ্রেস 6 ঘন্টাও লেটে চলে। তো লেট তো হতেই পারে, তার হাজারো কারণ থাকতে পারে। সেটাকে অপরাধ বলে কি ধরা উচিত? ইনি তো কাগজ দিচ্ছেন। আপনি যদি বলেন এনার কি ট্যাক্স ফাঁকি দেওয়ার কোনো ইচ্ছে ছিল, কাগজ কি সেই কথা বলছে? কাগজ সেই কথা বলছে না। ট্যাক্স ফাঁকি দেওয়ার কোনো ব্যাপার ছিল না। দুটো কাগজই আছে। উনি মালটা কোথা থেকে কিনেছেন সেই কাগজ আছে, উনি মালটা বিক্রি করেছেন সেই মেমোটাও আছে। তফাৎটা কোথায়? না সঙ্গে সঙ্গে দিতে পারেনি, 10 মিনিট পরে দিয়েছে। কোনটা? সরকার থেকে আইন করে শক্তি দেওয়া হয়েছে যে একটা জিনিসের উপরে যতটা ট্যাক্স। ব্যবসায়ী সংগঠনের নেতা পঙ্কজ মল জানান, এভাবেই ব্যবসায়ীদের হয়রানি করলে আগামী দিনে তারা ব্যবসা বন্ধ করে দেবেন। চারিদিকে 4টা গাড়ি 4টা রোডেই দাঁড়িয়ে আছে সব সময়। তো বেরাবার সময় যে কোনো গাড়িকে বেরাতে গেলে ওদের সঙ্গে দেখা করেই বেরাতে হচ্ছে। একদম থরো চেকিং হচ্ছে। তো এইভাবে করলে ব্যবসাকে কন্ডিউসিভ এনভায়রনমেন্ট আমরা পাচ্ছি না তো কাজ করার জন্য। আমরা তো ফ্রি হ্যান্ড চাইছি না, কিন্তু জিনিসটা আছে যদি কিছু লিনিয়েন্সি না মেনটেন করা হয় তাহলে কী করবে? উই আর লিভিং ইন আ রুরাল বেল্ট না। তো এখানে তো আপনাকে বুঝতে হবে লিটারেসি লেভেল নেই। ইউ ডোন্ট হ্যাভ লিটারেসি অ্যান্ড ইউ আর ইম্পোজিং ট্যাক্সেশন অ্যান্ড দ্যাট টু উইচ ইজ আ কর্পোরেট লেভেল ট্যাক্সেশন। ইট ইজ ফর কর্পোরেটস, নট মেন্ট ফর মিডল ক্লাস বিজনেসম্যান। এই ডিপার্টমেন্ট এত সক্রিয় হচ্ছে হঠাৎ করে, কি মনে হয়? মনে হওয়ার কোনো কিছু নেই। ট্যাক্সের চাপ বলছে, বলার জন্য তো ট্যাক্সের চাপ বলছে, কিন্তু কালেকশন তো অলরেডি, যেটা এনার আগে যে প্রিডিসেসর ছিলেন, যিনি অফিসে ছিলেন, উনি যেটা 12 মাসে কালেকশন করেছেন সেটা উনি অলরেডি 9 মাসে ক্লিয়ার করে দিচ্ছেন। তো যদি ওইটা আছে তাহলে কালেকশনে কোন দিকে আছে? ইট ইজ বাট শিওর দ্যাট দেয়ার হ্যাজ বিন ব্লাড শেড ফ্রম সাম সাইড, দেন অনলি, অ্যান্ড হু এলস ইজ গোয়িং টু বিয়ার দিস? উই অ্যাজ ট্রেডার্স অনলি আর পেইং ফর দ্যাট না। ইন্ডাস্ট্রিজ তো নেই পুরুলিয়াতে, প্রচণ্ড কমে যেতে। ইভেন ইন দ্য লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার 18 অফ দ্য মেজর ইন্ডাস্ট্রিজ হ্যাভ অ্যাকচুয়ালি ক্লোজ। তো এই যে পয়সাটা কোন দিকে আদায় হচ্ছে? এই তো ট্রেডার্সদেরকে ছুলে তো পয়সা আদায় করা যায়। তো এইভাবে যদি চলে তারা ব্যবসা করতে পারবে? ব্যবসা করা কি আমরা ঝাঁপ ফেলে দিব? সি, উই আর গোয়িং ফর অ্যান ইনডেফিনিট স্ট্রাইক ইন আ ভেরি ফিউ ডেজ। ইফ আগে আমাদের যে আমাদের রিকোয়ারমেন্টগুলো আছে যারা উনি মিট করে নিচ্ছেন আমাদের, তাহলে তো খুব ভালো আছে। না উইল গো ফর অ্যান ইনডেফিনিট। সেখানে এমনিতেও ব্যবসা যদি বন্ধ হয়ে যায় তো আমাদের ঝাঁপ ফেলতে হবে। যদি ঝাঁপ ফেলতে হবে তো আমরা নিজস্ব আমরা ঝাঁপ ফেলবো। কী দরকার আছে ওদেরকে ঝাঁপ ফেলা করাবো? পয়সাওয়ালা পুঁজিলা টেনে নিচ্ছে তো। লোকে 2.5 লাখ টাকা মাল থাকবে, 3 লাখ টাকা পেনাল্টি দেবে, তো লোকে ওর ঘর সংসার কী করে চলবে? লোকে সবার সিসি লিমিট আছে, সবার ওডি আছে, টার্ম লোন আছে, ওইগুলা দিয়ে ব্যবসা চলছে। আপনি কি বুঝতে পারছেন যে ভালো ভালো কাজ চলছে? গাড়িগুলো লোকে কিনে নিচ্ছে, ইএমআইতে গাড়ি চলে, জানেন তো? একটা বাইকও যদি চলে তো ফট করে যে কোনো জিনিসকে একটা পরিমাণ হিসাবে আপনি চাপ দিবেন না। আগে তো এই জিনিসটা ছিল না যে এত পরিমাণভাবে এত ব্যাপক পরিমাণে পয়সা নেওয়া হতো, কোনো জিনিস ছিল না এই জিনিস। তো এইগুলো কী হচ্ছে পরপর? আর আমরা তো লিনিয়েন্সি চাইছি, আমরা তো বলছি না কোনো কিছু, কোনো একটু সফট কর্নার করলে কি অসুবিধা আছে? ট্যাক্স তো দিচ্ছি, ট্যাক্স না দিয়ে নেই। কোনো মাল তো যেটা এন্ট্রি হচ্ছে পুরুলিয়াতে উইদাউট ট্যাক্সেশন তো আসছে না। সব তো বাকায়দা পাকা বিলিং আসছে, সেটা তো এনশিওর করতে পারছে, ই বিলিং হচ্ছে টোটালি। তারপর 1 লাখ টাকার উপর লিমিট করা আছে, কোথায় পালাবে লোকে? 1 লাখ টাকা গাড়ি কতটা মাল আটে? যদিও জিএসটি দপ্তরের সিনিয়র জয়েন্ট কমিশনার লক্ষ্মীকান্ত দত্ত বলেন, দোকানের সামগ্রীর সাথে সঠিক কাগজ না থাকলে ফাইন করা হবে। এক্ষেত্রেও তাই করা হয়েছে। তখন একটা প্রপার ডকুমেন্ট থাকতে হবে। প্রপার ডকুমেন্ট মানে কি, 1 লাখ টাকার নিচে যদি ভ্যালু থাকে তাহলে আমরা ট্যাক্স ইনভয়েস মালের সঙ্গে থাকতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু পেনাল প্রভিশন আছে। কিন্তু ব্যবসাটা বলছে যে ওদের কাছে তো ইনভয়েস থাকছে, কিন্তু তা সত্ত্বেও ওদেরকে মানে জরিমানা সেটা কখনোই হতে পারে না। অভিযোগ ওদের এই ইনভয়েস থাকলে কি মাল রিটার্ন হবে না পেনাল্টি কেউ দেবে? নিশ্চয়ই থাকে না বলেই তো পেনাল্টি হয়। যারা বলছে আমাদের কাছে ডকুমেন্ট, প্রপার ডকুমেন্ট থাকে না, ব্যবসার যেটা বক্তব্য বলছে। ছোটোখাটো ব্যবসায়ীরা সবসময় শিক্ষিত করে ওঠেনি, সেই জন্য ওরা বিলেও কাটতে পারে না, এটা ওদের বক্তব্য ছিল। তো আমরা বলেছি যে আমরাও চেষ্টা করছি এডুকেট করা, আপনারাও প্রয়াস নিয়ে চেষ্টা করুন যাতে এই জিনিসটা বোঝানো যে মাল গেলে একটা বিল রেজ করতে হয়।
মানে তার ব্যবসার যে অভিযোগ সেটা পুরোপুরি ভিত্তিহীন। কিছু মনে হচ্ছে। তবে লাগাম ছাড়া ফাইনে একেবারেই কিন্তু নাস্তানাবুদ হয়ে পড়েছেন জেলার ব্যবসায়ীরা। আগামী দিনে যদি এভাবেই লাগামহীন ফাইন চলতে থাকে তাহলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও সাফ জানিয়ে দিয়েছে ব্যবসায়ী মহল থেকে চেম্বার অফ কমার্স। শওকত আলী, শক্তি নিউজ 24/7, পুরুলিয়া। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকোয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম, যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলে বারবার আসতেই হয়।